ওয়ালাইকুম। আমরা শিশুদেরকে মসজিদ ঘরের মধ্যে দেখলে আমরা হাতে বেগুনে জ্বেলে উঠি। অথচ ওরা নিষ্পাপ, মাসুম। সালাতের কাতারে শিশুদেরকে রাখা মাকরু মনে করা যাবে না। পাপের কাজ মনে করা যাবে না। আমার চেয়ে আমি মনে করি একটা ছোট মাসুম বাচ্চা ৭-৮ বছর, তার জ্ঞান নাই, সে অবুঝ, সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছেন। হতে পারে তার কোনো বিচার নাও হতে পারে। আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আমি একবার ভাবছেন আমি ধমক মারি ছেলেদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে। আমি যে ধমক পাবি আমি অথচ কত নাম্বার বদমাইশ। আমি ঘুষ খাই, নামাজ পড়ি। আমি লুচ্চামি করি, আমি নামাজ পড়ি। আমি পরের হক ঠকায় খাই, আমি নামাজ পড়ি। আমি গান শুনি, আমি নামাজ পড়ি। আমি উলঙ্গ ছবি দেখি, নামাজ পড়ি। আমি পরকীয়া প্রেম করি, নামাজ পড়ি। আমি পরের হক ঠকাইয়া খাই, নামাজ পড়ি। কটের উপর জমিন রাহি, নামাজ পড়ি, সালাত পড়ি। এরপরে মানুষকে হিংসা করি, নামাজ পড়ি। যত প্রকার বাতরামি, ইতরামি, ফাইজলামি, লুচ্চামি, গুন্ডামি, বদমাইশি এবং গীবত সব আমি করি, নামাজ পড়ি। কিন্তু ওই যে ৭ বছর, ৫ বছর, ৪ বছরের বাচ্চা সে এটি একটাও করে না। তাহলে আমি ভালো না ও ভালো? একবারও কি ভেবে দেখেছি কত বড় বদমাইশ আমি? সুতরাং যখনই আমার মনের মধ্যে হবে ছোট ছোট বাচ্চারা সালাতে কাতারে ডাকায় দাঁড়াইলে আমার কাছে খারাপ লাগবে, আমি সবচেয়ে বদমাইশ, বেকুব, ব্যাকল, বেদমা। বুঝছেন? আমি নিজে নিজে আপনারা দিয়ে আমি উদাহরণ দিলাম না, আমারে দিয়ে আমি দিব। বুঝছেন? তাই সালাতে, নামাজে, মসজিদে একজনে একজন একজন করে ছোট বাচ্চা নিয়ে আসতে হবে। এই বাচ্চারাই একদিন আলহামদুলিল্লাহ ভবিষ্যতে নামাজ পড়বে, সালাত কায়েম করবে, ইসলামের পথে থাকবে। আর আমি বদমাইশে লুচ্চামি, বদমাইশি, ফাজলামি, ইতরামি, গুন্ডামি, মুদমামি, ফরেজগারি তা তো দূরের কথা, নামাজ তো দূরের কথাই। ২ ওয়াক্ত পড়ি, ১ ওয়াক্ত পড়ি, এর খবর নাই, তাহাজ্জুদ নামাজের খবর নাই, কিচ্ছু নাই। যত ভেতরে ফাইজলামি, আমার মাইয়া ড্যান্স দেয়, ওরাকের লগে ফুডুর ফাডুর, গুডুর বাডুর, কুট্টুস কাট্টুস সব করে। আমি নামাজ পড়ি, মাইয়া নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, বউ পর্দায় থাকে না। বউ নামাজ পড়ে না, বউ পরের লগে পরকিয়া করে, বউ আরেকজন লগে কথা বলে। অথচ আমি নিজে মুসল্লি, বিশাল এক হাফেজ সাহেব, বিশাল এক মুরব্বী, বিশাল এক আলহাজ হইয়া বইসা আছি। আমি এক বিশাল এক নেতা, খেতা। ভাইরা, আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, আমার এই কথাগুলা, আমার হাজার হাজার ভিডিও আছে এই 2025 সাল এখন। আমি যতদিন বেঁচে থাকবো আলহামদুলিল্লাহ আরো ইসলামের কাজ প্রচার করব। আমার এই ভিডিও কথাগুলা যদি কোরআন এবং সহি হাদিসের বাইরে কোনো কথা হয় তাহলে সেগুলো মানবেন না, দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন। আর যে কথাগুলা কোরআন এবং সহি হাদিসের আলোকে হয় সেগুলা মানতে চেষ্টা করবেন এবং শিরক, বেদাত, কুফরি, গীবত মুক্ত থাকবেন। সবসময় মানুষকে নামাজের জন্য আহ্বান করবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, যাকাত দিবেন, রোজা রাখবেন। একজনে কম করে ৫ জন লোককে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে যাবেন নামাজ পড়ার জন্য। যার সাথে দেখা হয় তাকে নামাজের জন্য বলবেন এবং যার সাথে দেখা হয় তাকে সালাম দিবেন এবং বলতে বলবেন, এটা বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ুন। ইয়া আল্লাহ, আপনার কাছে একটি কামনা, একটি চাওয়া, আপনি আমাকে শাস্তিবিহীন জান্নাত দান করিয়েন। ইয়া আল্লাহ, আমার মৃত্যুটা শুক্রবার দিন দিয়েন, যেহেতু শুক্রবার দিন মৃত্যুবরণ করলে সেটা শহীদি মৃত্যু হয়। আর ইয়া আল্লাহ, আপনি আমাকে শিরক এবং বেদাত, কুফরি, গীবত মুক্ত, কবিরা গুনাহ মুক্ত রাখেন সবসময় এবং মৃত্যুর সময়ও রাখেন। আর মৃত্যুর সময় যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে আপনি শিরক, বেদাত, কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন তারা মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, শিয়াদেরকে আপনি প্রকৃত ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করুন। আবু বকর, ওমর, ওসমান যেই পথে ছিল শিয়াদেরকে সেই পথে নিয়ে আসুন। ইয়া আল্লাহ, যে ৭২, ৭৩ কাতার হয়, আপনি যেই কাতার নাজাতি এবং জান্নাতি সেই দলের শামিল করে আপনি আমাকে মৃত্যু দিয়েন। এছাড়া আপনি আমাকে মৃত্যু দান করিয়েন না। ইয়া আল্লাহ, আপনি জান্নাতি করে মৃত্যু দান করেন। ইয়া আল্লাহ, আমার এই ভিডিওটা কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে যেন থাকে। আমার যত হাজার হাজার লাখ লাখ ভিডিও পোস্ট যদি থেকে থাকে সেগুলো কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে যেন আমি কবরে পেতে পারি, হাসরের ময়দানে পাইতে পারি, সেই তৌফিক দান করিয়েন। এবং ইয়া আল্লাহ, আমার ভিডিওগুলো কিয়ামত পর্যন্ত আপনি রাখিয়েন। আমার ভিডিওগুলো যারা দেখতেছে তাদেরকে আপনি কবুল করেন এবং জান্নাতি করে দিয়েন এবং তারা যেন আমার ভিডিওগুলা যেন শেয়ার করে সবার মাঝখানে প্রচার করতে পারে, সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।